দর্শক, টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের বাছাই করা একগুচ্ছ খবর। আজ মোদি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ছিল। আজ রাজ্যের বকেয়া পাওনার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক বলেই জানা যাচ্ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বৈঠকে দলেরই 10 সাংসদ উপস্থিত ছিলেন। সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসি পরবর্তী খবর। গতকাল দিল্লিতে ছিল ইন্ডিয়া জোটের 4র্থ বৈঠক। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর মুখ হিসেবে মল্লিকার্জুন খড়গের নাম প্রস্তাব করেন। সেই সঙ্গে তিনি আরও বলেন, সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেসকে আরও উদার হতে হবে। তিনি বলেন, কংগ্রেসকে আরও দায়িত্বশীল হতে হবে, তাহলেই এই জোট সার্থক হবে। আগামী রবিবার একদিকে টেট পরীক্ষা রয়েছে, আর ঠিক ওই দিনেই ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গীতা পাঠের অনুষ্ঠান রয়েছে। যত দিন এগিয়ে আসছে রাজনৈতিক পারদ চরমে উঠছে। সেই সঙ্গে হাইকোর্টও জানিয়ে দিয়েছে প্রশাসনকে, পরীক্ষার্থীরা যেন ঠিকঠাক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেন। আসি পরবর্তী খবরে। আজ 7 সকালেই বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অফিসে তল্লাশি চালিয়েছে ইডি আধিকারিকরা। সঙ্গে ছিলেন আধা সামরিক বাহিনী, এবং আধা সামরিক বাহিনী প্রথমেই তার অফিসকে ঘিরে ফেলে। তারপরে অফিসে ঢুকে ইডি আধিকারিকরা তল্লাশি শুরু করেন। রাজ্যসভার লোকসভায় 2 মিলে শীতকালীন অধিবেশনে এখনও পর্যন্ত 141 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, যা ভারতের ইতিহাসে নজিরবিহীন বলেই মনে করছেন রাজনৈতিক মহল। আসি পরবর্তী খবরে। স্মোক কাণ্ডে রাজ্যে গতকাল এসেছে দিল্লি পুলিশ। সূত্রের খবর, ললিতের তথ্যর খোঁজই বাগুইআটি সহ 6 জায়গায় হানা দিয়েছে আজকে দিল্লি পুলিশের দল। আসি পরবর্তী খবরে। বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা। যতটা খবর পাওয়া যাচ্ছে, বাইরন বিশ্বাসের বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং একাধিক অফিসে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সূত্রের খবর, মুর্শিদাবাদ এবং বীরভূমের আয়কর দপ্তরের 60 অফিসার একযোগে তল্লাশি চালাচ্ছে। আসি পরবর্তী খবরে। আজ ইডি তলব করেছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ কাউন্সিলর পার্থ সরকারকে। আজ সকাল 11:30 মধ্যে ইডির অফিসে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। গতকাল দিল্লির ইন্ডিয়া জোটের বৈঠক হয়। বৈঠক থেকে বেরিয়ে অখিলেশ যাদব বলেন, যত দ্রুত সম্ভব আসন বন্টন হবে। আগামী জানুয়ারি থেকেই ঝাঁপিয়ে পড়তে হবে প্রচারে। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।